রাতুল, তোমার রেজাল্ট আমি দেখেছি, তুমি সি পেয়েছো। আগেরবার ডি পেয়েছিলে, এখন তোমার আপগ্রেড হয়েছে। চিন্তা করো না, পরের বার আরো ভালো হবে। এই যে এখানটাতে তুমি বি পেয়েছো। জানো, আমার সিজিপিএ 3.9 আউট অফ 4। একটুর জন্য আমি 4টা মিস করলাম, তবে পরের বার আমি শিওর 4 পাবো। 4। হাই বেবি, তোমার মন খারাপ কেন? আরে কি পাইছি এই জন্য মেয়ে আপনার সি পেয়েছো এই জন্য মেজাজ খারাপ? আগামীবার বি পাবে। ম্যাচটা খারাপ করে না তখন টেনশন লাগতেছে না আমার। কেন টেনশন হচ্ছে তোমার? আর টেনশন লাগতেছে এই অন্য কারণে না, ডি পাইলে একটা কথা ছিল, আমি তো ডি পাইলে আবার রিজেক্ট পারতাম। সি পাইছি দিয়ে কেন রিজেক্ট দিতে পারবো না, বিরক্ত লাগতেছে। বুঝতে পেরেছি। আর তুমি রেজাল্ট কত পেয়েছো? বেবি আমি এ পেয়েছি। দেখ, আমি ঠিক বলছি। চুপ করে এখানে বসে থাকো, বসো। রাতুল, রাতুল শোনো না, মেয়েটা কেমন? ভালো লাগছে? একটা জিনিস খেয়াল করে দেখেছো, তুমি সি পেয়েছো, তারপরে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর আমি এত ভালো রেজাল্ট করলাম, কিন্তু কেউ আমাকে একবারে অ্যাপ্রিসিয়েটও করলো না। তুমি খারাপ করলেও তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না, এটা ইউজ টু হয়ে যাও সোনামণি। রাতুল, রাতুল বুঝলাম না ভাই, রেজাল্টটা আমি খারাপ করলাম, মন খারাপ হওয়ার কথা আমার, তুই মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, আর তোর হাতের মধ্যে সব মেডেল ক্রেস্ট নিয়ে বসে আছিস কেন? তুই কি করবি এগুলো দিয়া? আমিও সেটাই ভাবছি। এই যে এই মেডেল, এই মেডেলগুলো দিয়ে কী হবে? এই যে এত ভালো রেজাল্ট করলাম এক্সামে, এই ভালো রেজাল্ট দিয়ে বা কী হবে? তুই দেখ, আমি এত ভালো রেজাল্ট করলাম, কিন্তু একটা মেয়ে একবার এসে আমাকে একটা হাক দিল না, আমাকে একবার অ্যাপ্রিসিয়েট করলো না, আমাকে একবার বললো না কংগ্রেচুলেশন শুভ্র। কিন্তু তুই তুই সি পেলি, তারপর একটা মেয়ে তোর কাঁধে মাথা রেখে তোকে সান্ত্বনা দিচ্ছিল। আচ্ছা তুই বল না, এখন মেয়েদের কাছ থেকে সান্ত্বনা পাওয়ার জন্য আমি কি পরীক্ষায় ফেল করব? শোনো, ফেল করলেও পাবি না, পাস করলেও পাবি না, এটা তুই মাইনা নে, তোর জন্য অনেক ভালো হবে। আরে বেটা, এটা একটা ভাইব্রেশনের ব্যাপার আছে, বুঝছোস? আমার সাথে মানুষ ওই ভাইব্রেশনটা পায়, এই জন্য মায়েরা এসে আমার সাথে কানেক্ট করে, ব্যাপারটা বুঝছোস না? তোর সাথে পায় না, তোর সাথে কি এর কানেকশন করবো? আরে বেটা, তোর ব্লুটুথের সুইচটা অফ থেকে অন করতে হবে। আমার তো বেটা মাঝে মাঝে সন্দেহ হয়েছে তোর ডিভাইসটা আছে নাকি আল্লাহ জানে। রাতুল, এসব কি জাতা কথাবার্তা বলছিস? আচ্ছা তুই চাষটা কে আমার বলতো? গ্র্যাজুয়েশন শেষে এবার আমার হাতে মেডেল উঠুক আর না উঠুক, আমি চাই আমার হাতে যাতে সুন্দরী একটা মেয়ের হাত থাকে। আমি সুন্দরী একটা মেয়ের সাথে রিলেশন করতে চাই। বুঝতে পারছি, তোমার আসল পুরুষের মেডেল লাগবে, বুঝতে পারছি। আসল পুরুষের মেডেল? এটা আবার কি? ভাই তোরে নিয়ে যেমন কই যাবো, আরে কিছু মেডেল আছে না যেগুলোর মধ্যে মাঝখানে যে বাঘের ছবি থাকে, ওটা লাগবে। যা খারাপ খারাপ কথা বলছিস তুই, কিন্তু এই মেডেল পাবো কোথায়? এটা পাইতে হলে চোখ কান মুখ সব খোলা রাখতে হবে, নাহলে বইয়ের পাতার ভিতরে খালি মুখটা ঢুকায় রাখলে জিন্দেগিতে এগুলো দেখবি না তুই। আরে শোন, কালকে যাবি ভার্সিটি যায়া যেই সব মেয়েদেরকে ভাল লাগবে ওই মেয়েদের কাছে যাবি, কথা বলবি, দেখবি তোর ভাইব্রেশনটা ম্যাচ হয় নাকি, কার সাথে কথা বলে তোর মনে ভিতরে একটা লোচক মানে, বুঝছিস না? যার সাথে ওই ফিলটা হবে সাথে সাথে লিস্টে মধ্যে নামটা লিখে ফেলবি। আর আমি তো সব মেয়েদেরকে চিনি, আমি কি করবো জানাস? ওগুলা শর্ট লিস্ট করে দিব, তারপরে কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যাবে, টেনশন নিস না। তুই সত্যি বলছিস? তাহলে আমার রিলেশন হয়ে যাবে? একটা রিলেশনশিপ যদি হয় তো সহজ হতো, তাহলে তো কতগুলাই করে ফেলাইতে পারতি। বন্ধু আমি চেষ্টা করবো, টেনশন নিস না। আমিও চেষ্টা করবো। তাহলে মেডেলগুলো আমি ঠিক করে রাখি, সেভ কর তুই। না না না, এগুলো আমি অনেক ভালো রেজাল্ট করে পেয়েছি।
তোর ফোনটা কিন্তু পাশে রাখবি না, এটা একটু পরপর কাঁপাকাঁপি করে, আমার খুব সমস্যা হয়। হ্যালো, জি, তোর কি বয়ফ্রেন্ড আছে? কেন? না, একটা জরিপ করছিলাম তো, সে কারণে একটু দরকার ছিল। ও আচ্ছা, জি আমার বয়ফ্রেন্ড আছে। ও বয়ফ্রেন্ড আছে? জি। যাও তাহলে। পিচ্ছি মেয়ের বয়ফ্রেন্ড আছে? এক্সকিউজ মি, এই যে হ্যালো, এই যে আপনি? তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, কেন? না, আমি ভাবছিলাম কি আমি তোমাকে ডেট করব, সেজন্য। এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ? ডেট করবেন মানে? ডেট করবেন মানে কি? মেয়ে দেখলেই খালি ডেট করতে ইচ্ছা করে, তাই না? আপনাদের মতো ছেলেদের আমি খুব ভালো মতো চিনি, ঠিক আছে? যেই মেয়ে দেখবেন ওই মেয়েদের সাথে আপনি ফ্লার্ট করতে চলে আসেন। ফালতু যেন করে একদম সামনে থেকে সরেন। এই ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি যে ডেটের কথা ভাবছো আমি সেই ডেটের কথা তোর বলি নাই। ডেটে আমি গোষ্ঠী গেলে যাবি নাকি? আমি কিন্তু সেই ডেটের কথা বলি না। এখনো যাস নাই? এখনো যাস নাই? ফালতু যেন। ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখতে পারতা। না, আমি কিন্তু সেই ডেটের কথা বলি নাই। তোমার উপর আমার প্রচন্ড মন খারাপ। তোমার জন্য আমার পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হয়েছে। দেখতেছো না আমি ডিপ্রেসড, আমি সি পাইছি, এর থেকে বাজার কিছু হইতে পারে? তুমি কি ডিপ্রেশনে আসছো? তোমার থেকে বেশি ডিপ্রেশনে তো আমি আছি। তোমার গ্রুপে জয়েন করার জন্য আমি প্রেজেন্টেশনে 5 মার্ক কম পাইছি। 5 মার্ক কম পাওয়ার জন্য আমার সিজিপিএ আসছে 3.97। 3 পয়েন্ট পাই নাই আমি। ভাই তোমার 3 পয়েন্ট লাগলে আমি কিনা দিব ভাই, তুমি আমি চুপ করো আল্লাহর ওয়াস্তে প্লিজ। কোত্থেকে কিনে দিবা তুমি? এটা কি জামা কাপড়ের দোকান? তুমি চাইলেই আমাকে কিনে দিবা? বললাম তো তোমার আমার থেকে নিয়ে নিও, আমার এমনি অনেক কম পয়েন্ট, এগুলো নিয়ে নিলে আমার কিচ্ছু হবে না জানো? নিজেই ফেল করে আমাকে দিবে, পাগল। তাসলিম, কেমন আছো? এমনিতে ডিপ্রেশনে আসছি, আবার আসছি। কেমন আসছো? আল্লাহ কি ভেজাল, কি ভেজালে পড়লাম আমি, রাস্তা খারাপ লাগতেছে আমার এই ডালের সাথে আমি এমনি ডিপ্রেসড আছি। আর শোন না, তুই ডিপ্রেস থাকলেও আজকে আমি অনেক হ্যাপি। আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি। কি হয়েছে এত খুশি আর কি হয়েছে? আমি ভার্সিটিতে যেসব মেয়েদেরকে পছন্দ করি না, তাদের একটা শর্ট লিস্ট বানিয়েছি। কি কষ্ট দিই তোর? এক সেকেন্ড, এই যে। ওয়াও নাইস। কি রে কত বড় লিস্ট বুঝলাম না তো। শর্ট লিস্টটা কি একটু বেশি বড় হয়ে গেছে? না আর কয়টা নাম লিখলে মনে কর ভার্সিটির সব মেন নাম হয়ে যেত। এত সমস্যা নাই, দে তো শর্ট লিস্টে আমি একটু শর্ট করে দিতেছি। হ্যাঁ প্লিজ। আয়শা, 2 বছর, না সমস্যা না। অর্পার নাম কেন লেখা? মেয়েটা ছোটখাটো কিউট, দেখতে খুব মিষ্টি, আমার ওকে খুব ভালো লাগে। ও আমার তো খুব ভালো লাগে, কিন্তু ও কার গার্লফ্রেন্ড কি জানো? না, কে? হাতুড়ির জামাল, হাতুড়িটা যখন মাথার মধ্যে মারবো না, আর পার থেকেও তুমি ছোট হয়ে যাবো, বুঝছো? আচ্ছা এক কাজ করো, তুমি ওর নামটা কেটে দাও। ও কাটবই তো। আচ্ছা কি ব্যাপার, তুমি কেটে দিচ্ছ কেন সব নাম? খুব আচ্ছা করো। অবন্তি চলে। আশা,
এ বেটা এটা তো আমার দিছি বিসি করে। আচ্ছা তোরে দিয়ে দিলাম যা। আর মিল্কিস, আর বেটা বিলকিস হবে, এটা কি লেখছস তুই? তো ম্যাডামের নাম তুই ছাড়লি না। কি বলো, উনি ম্যাডাম? 2 মাস আগে জয়েন করছো, বুঝা গেছস? ও, আমি না একদম খেয়াল করিনি জানো। আমি ওনার কাছেও জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গেল কিনা। উনি বলল সে নাকি নিউলি ম্যারিড। রাতুল, তোমার আবার কি হয়েছে? তুমি মন খারাপ করছো কেন? আর আমার নেক্সট টার্গেট ছিল বেটা, সেটা মুটা সব গুছায় একটা করে টান দিমু। রাতুল, তুমি মন খারাপ করো না, তুমি পারবা। নতুন একটা মেয়ে পটিয়ে নিও। বাদ এসা এটাও এটা বাদ, ঠিক আছে না? দাঁড়া বেটা, তোমায়া এটাও বাদ। সবই তো কেটে দিচ্ছিস। আরে বেটা চুপ থাক, আমি আমার সব মেয়ের চিনা আছে, ঠিক আছে? এ বেটা, এ তুই সাদের নাম রেসস কেন? বেটা গুহা গুহা বেটা, একবার যদি পড়োস আর জীবনে বাইতে পারবি না, সাত দিয়ে খালি আন্দার দিবি আন্দার। আরে কোথায় ঢোকার কথা বলছো তুমি? আরে ভাই, তোর সুদা বাসায় বনি, ও তোরে খেয়ে দিবে। খাওয়ার পরে তুই ওরা বলবে কি যে তুমি আমাকে কেন খেয়েছো? পুরো একদম ভিকটিম কার্ড। ভাই তুই কই যাবি? তোর পুরা কোট খাই যাবি, পুরো লোক খাই যাবি বেটা, ওর কাছে যাওয়াই যাবে না। সরি না না, যাওয়া যাবে না, আমি কিন্তু অনেক ভয় পাচ্ছি। ও আমাকে অ্যাকিউজ করবে, তাই না? হ্যাঁ। তো এ ভাই তোর সমস্যা কি ভাই? তুই যার তার যেগুলো মানে ঝামেলা জট মাল সেগুলোর নামই লেখছিস ভাই। কি বলে, সেই মেয়েটা খুব সুন্দর। তোর নাম লেখছিস কেন? তুই তোর নামটা লেখছিস, তুই সামনে গিয়ে দেওস নাই জ্বর গায়ে থেকে বাসার আটার গন্ধ বাইরে। কথাটা না তুমি ঠিকই বলেছো। আমি যখন খাতার মধ্যে ওর নাম লিখছিলাম তখন ওর বডি থেকে কেমন যেন একটা কেমিক্যালের মতো গন্ধ পাচ্ছিল। হ্যাঁ কইলাম না। তবে একটা কথা কি জানো, আমার না কেমিক্যালের স্মেলটা ভালোই লাগে। তুই না না আস্তা খবিস ভাই, তুই আমাকে সত্য আমার মনে চান তোর গায়ে গন্ধ বাইরে। দূরে যাও না, শোনো। তুই ছাড় আমার ছাড়। আচ্ছা, তোর পছন্দ না হলে ওই নামটাও কেটে দে। বাকিগুলো কি ঠিক আছে? রিনা বাদ, আনাই বাদ, রাতুল, করছিসটা কি তুই? সবই তো কেটে দিচ্ছিস। আরে আমার তাসনিম, তুমি এখানে? ও তুমি আমাকে একটু এই গ্রাফটা বুঝায় দাও না, এই যে 1985 থেকে 99 পর্যন্ত। ওহো, তুমি পড়াশোনা শুরু করে দিয়েছো। আমি তো তোমাকে এই গ্রাফ বোঝাতেই আসছি। তবে শুধু এই গ্রাফ না, আমার মনের গ্রাফও। ওইটা পরে বুঝবো, আগে আমাকে এটা বুঝায় দাও। আহা, বুঝাবো তো, এত অস্থির হচ্ছ কেন? তুমি বারবার বইটা বন্ধ করছো কেন? তুমি বারবার এই বইটা কেন খুলছো? এটা বাদ দিয়ে আমার মনের বইটা একটু খোলো। মনের বই? আমি এসব পচা বই পড়ি না। পড়বা না? আচ্ছা দেখো, আমি ম্যাথের এত জটিল সমীকরণের মতো করে তোমাকে বুঝাতে পারবো না। আমি সোজাসুজি একটা কথা বলি। বলো। চলো আমরা দুজন ডেট করি। অসম্ভব। বেশি দিনের জন্য না, একটা সেমিস্টার। নো ওয়ে। এক সেমিস্টার সম্ভব না? তাহলে 1 মাস। এইটাও সম্ভব না। 1 মাস সম্ভব না? তাহলে 10 ডেজ। বললাম তো অসম্ভব অসম্ভব অসম্ভব। 10 ডেজও সম্ভব না? তাহলে জাস্ট 1 ডে প্লিজ। এটা না করো না প্লিজ। তোমাকে তো আমি খুব ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো ভালো ছেলে নও। তোমার চশমার নিচে একটা শয়তান বাস করে। পারভার্ট একটা। তুমি একটা জনি সিন। তোমাকে যেন আর আমি আমার আশেপাশেই না দেখি। ফালতু ছেলে। তাসনিম, তুমি তো ভুল বুঝে চলে যাচ্ছ। আমি জাস্ট একদিনের কথাই বলেছিলাম। জনি সিনস, আর মাথায় তো চুলও আছে। পারব না তাহলে? তাসনিম, জনি সিনসের তো চুল নাই। তো কতদিনের জন্য ডেট করতে চাচ্ছ? কি ব্যাপার বলো, কতদিনের জন্য ডেট করতে চাচ্ছ? ইয়ে, মানে আমাদের তো মাত্র আজকেই দেখা। আমাদের তো এখনো ঠিকঠাক মতো পরিচয় হয়নি, চেনা জানা হয়নি। অলরেডি তো ডেট স্টার্ট হয়ে গেছে। অলরেডি 7 মিনিট ইজ গন। 7 মিনিট গন? আরে বাবা, রাতুল ভাই আমাকে সব বলেছে। তুমি এত প্যানিক হচ্ছ কেন? জি,
এখন বলো কতদিনের জন্য ডিল করতে চাচ্ছ? ডিল? রাতুল আমাকে বলেছিল ডেট করার জন্য, সো আমি রাতুলের কাছে জিজ্ঞাসা করেছিলাম ছেলের ব্যাপারে, ছেলে সোবার কিনা। সো আমাকে বললো ছেলে সোবার আছে, আমার ডেট করতে কোনো প্রবলেম নাই। এখন তুমি আমাকে বলো তুমি কতদিনের ডিল করতে চাচ্ছ? ইয়ে মানে ডিল বলতে আমি তো বিজনেস ডিল ছাড়া অন্য কিছু বুঝি না। আরে বাবা ওইটাই তো ডিল। আপনি কি বলছেন আমি না কিছুই বুঝে উঠতে পারছি না। আপনার সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি আপনাকে বুঝায় বলি, আমি হচ্ছে কন্ট্রাক্টে ডেট করি। 7 দিনের প্যাকেজ, 1 মাসের প্যাকেজ। আমি 1 মাসের বেশি একটা ছেলের সাথে থাকতে পারি। আমি 12 মাসে 12 জনকে ডেট করি। এখন তুমি কোন প্যাকেজটা নিবা? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি ডেট বলতে কি বোঝাচ্ছেন? ডেট বলতে আমি বোঝাচ্ছি এই যে আমরা রেস্টুরেন্টে আসছি, কথা বলতেছি, তোমার সাথে আমি টাইম দিচ্ছি, এটার একটা চার্জ আছে আমার। সো ইউ হ্যাভ টু পে। আমারও কি আপনাকে চার্জ দেওয়া লাগবে? হ্যাঁ অবশ্যই দিতে হবে। এই যে আমরা রেস্টুরেন্টে খেতে আসছি, আউটিংয়ে যাব, শপিং করবো, সো এটার একটা চার্জ আছে না? আর তুমি তো এখনো ট্রায়াল বেজে আছো, 7 দিন আমি তোমাকে ট্রায়াল বেজে রাখবো। লেভেল 1 কমপ্লিট করার পরে লেভেল 2-তে যাবা। বাট তোমার যে হাব ভাব দেখতেছে, আমার তো মনে হয় না তুমি লেভেল 2-তে যেতে পারবে বলে। লেভেল 1-এই ফেল। না না, আপনার লেভেলটা আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুমি যে নাম্বার থেকে আমাকে কল দিয়েছিলে ওটাই কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার প্যাকেজের লিস্টগুলো তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, তুমি একটু দেখে নাও। আচ্ছা ভালো কথা, ট্রিট অ্যান্ড গিফট এটা কিন্তু এক্সক্লুডিং চার্জ, এটা কিন্তু চার্জের ভিতরে নাই। আপ- আপনি এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? আমার কিন্তু খুব লজ্জা লাগছে। লজ্জা? কেন? অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? কি? ডেটিং। ডেটিং? আমরা কি ডেটিং করছি? আমি জানি না, তবে এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ও, আপনি ডেটিং করতে চাচ্ছেন? চাই। সত্যি বলছেন? আপনি যেভাবে ডেটিং করতে চান আমি আসলে সেভাবে চাই না। আমি তো আপনাকে বললামই এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। কি করছেন আপনি? আমি আপনার স্পর্শ নিচ্ছি। বোঝার চেষ্টা করছি আপনার স্পর্শে পুলকিত অনুভব করছি কিনা। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আচ্ছা আপনি কি জানেন আমি ম্যারিড? কি কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আসলে না, আমার মাথা মন কিছুই ঠিক নেই। জানেন আমার না মনে ভালোবাসা নেই। আমার না 18 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি 6 বছর ধরে সংসার করছি। আমি না একটা পুতুলের মতো হয়ে গেছি। আমার না ভেতরে কোনো ফিলিংস কাজ করে না। দেখেন আপনার মতো কি সুন্দর একটা হ্যান্ডসাম বয় আমার সামনে, আমার না কোনো ফিলিংসই কাজ করে না। আমি না আপনার মতো জানেন প্রতিদিন একটা করে ছেলে এনে টেস্ট করি, আমার কোনো ফিলিংসই কাজ করে না। আমার সব ফিলিংস মরে গেছে। হ্যালো, কি নিচে তুমি?
তাড়াতাড়ি চলে আসছো? আচ্ছা আচ্ছা, আসতেছি। কি হয়েছে? আচ্ছা, আপনি সুইপার? কি হ্যাঁ কি আমি সুপার মানে? হ্যাঁ, আপনি সুইপার। আরে কি কি চাটা বল? আপনি আমার বাসায় কাজ করতে আসছেন। আপনি এখানে বসছেন কেন? আমার হাজবেন্ড চলে এসেছে, আপনি আপনি আপনাকে পালাতে হবে। ওই যে ওইখানে পালাই না 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 না, আপনি ওয়াশরুমে যান প্লিজ 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 প্লিজ, আরে- বের হন। ওয়াশরুম আমি দরজা দিয়ে পালাই। আরে কি হইছে তোর? তুই মন খারাপ করে বসে আছিস কেন? তা মন খারাপ না করে কি করব? আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা তুমি আমাকে এসব টিন্ডার ডেটে কেন পাঠাইতে গেলা? আমি আগে থেকেই জানতাম আমাকে দিয়ে কিছু হবে না। আর কি হয়েছে সেটা মনে করে মনটা আর খারাপ করতে চাইতেছি না। এত মন খারাপ করা লাগবে না, গ্রুপ ভাগ হয়ে গেছে, তুই এখন লিডার, চল। লিডার? কিসের লিডার? আরে গ্রুপ ভাগ হয়ে গেছে না থিসিসের, ওটা লিডার এখন তুই, আবার চল। না রাতুল, আমি লিডার সোলজার কিছুই হতে চাই না। আমি তো ডিসিশন নিয়ে নিচ্ছি, আমি এই সেমিস্টারটা ড্রপ দিব। আন্দির পো তোর লেগা মাত্র আমি 2টা পোলারে গাড়ায় এসি, হাত এখনো ব্যথা করতেছে। তুই যখন না যাস তোর এখন আমি গাড়াবো, যাবি নাকি না? হাই চুপ। রাতুল এগুলো কি ধরনের বিহেভিয়ার? হ্যাঁ, বাজে ছেলেদের মতো বিহেভিয়ার করছো। যাও তুমি এখান থেকে যাও তো প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। জাস্ট লিভ মি অ্যালোন, ভালো লাগছে না। দেখি চশমাটা খুব সুন্দর তো। ও এক্সকিউজ মি, আপনাদের মধ্যে শুভ্রটাকে? কি লাগবে? আমি শুভ্র, বলুন না। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে যে আমার 3টা সেমিস্টার ব্রেক ছিল, তার মধ্যে 2টা সেমিস্টারে আমার ফ্যামিলি প্রবলেম ছিল, আর একটা সেমিস্টারে আমার মন খারাপ ছিল, সো কন্টিনিউ করিনি। আর এবার আমাকে আসতেই হলো, বিকজ ভার্সিটি থেকে আমাকে ফোন দিছে আমি যদি না আসি আমাকে টিসি দিয়ে বের করে দিবে এখান থেকে। জাস্ট থিঙ্ক। তারপরে আমি ভাবলাম যেহেতু আসবই আমাকে তো কাউকে হেল্প করতে হবে, রাইট? তো পরে ভাবলাম যে কেউ যদি আমাকে হেল্প করে, অ্যান্ড আই থিঙ্ক আই নিড ইউ। আমাকে লাগবে না। আর রাতুল কি শুরু করছিস? শোন না, বলছে না ওনার হেল্প লাগবে। তা আপনার টপিকটা কি? আপনাদের আর আমার টপিক সেম। আর আমি আমার প্রিন্সিপালকে বললাম যে আমার তো অনেক দিন ধরে স্টাডির সাথে কানেকশন নাই, সো আই নিড সামওয়ান টু হেল্প মি। অ্যান্ড শুনলাম যে আপনি নাকি সব থেকে ব্রিলিয়েন্ট ওয়ান। স্যারটা একদম ঠিক বলেছে। না, আমি ব্রিলিয়ান্ট সবচেয়ে। রাতুল, লেট মি প্লে। বুঝলাম না। আই মিন লেট মি টক। শোন না, প্রিন্সিপাল স্যার কিন্তু একদম ঠিক বলেছে। আপনার থিসিসের ব্যাপারে আমি পার্সোনাল কেয়ার নেব, আমি পার্সোনাল কেয়ার নিয়ে আপনাকে সব বুঝিয়ে দিব। অ্যাকচুয়ালি আমার পার্সোনাল কেয়ারটাই দরকার। কিন্তু পার্সোনাল কেয়ার নিতে গেলে আপনাকে তো একটু ভালো মতো জানতে হবে আপনার বাসাটা কোথায়। আমার বাসা এই তো পাশেই। খুব ভালো, কাছাকাছি হলে আমাদের যাতায়াতে সুবিধা হবে। আমি বুঝলাম না থিসিসের সাথে বাসার কি সম্পর্ক? আচ্ছা আমাকে একটু কথা বলতে দে প্লিজ। আপনার বার্থডে কবে? আমার বার্থডে 3rd এপ্রিল। খুব মজা। আমার তো 4th এপ্রিল, একদম কাছাকাছি। আপনার আর আমার মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, তাই না? ও নাইস। তোর বাড়িতে 4th এপ্রিল কবে? এই যে ওনাকে দেখার পর থেকে। আপনি কিন্তু খুব সুইট দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা বুঝছি, চল এমন থিসিস দেখা হবে।
বুঝছো থিসিসের এই বিষয়টা হচ্ছে কি এই যে লাইসেন্সিং স্ট্র্যাটেজিস যেটা আছে হ্যাঁ এটা একটু ভালো মতো দেখো তুমি সেদিন তুমি আমার মাঠে বসে যে থিওরিটা করলাম না আজকে কিন্তু ওইটা না আজকে ডিফারেন্ট কিন্তু আজকেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সাস্টেনেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল বিজনেস প্র্যাকটিসেস তো ওই থিওরিটা হচ্ছে আলটিমেটলি আমি এখানে লিখছি দেখো হ্যাঁ থিওরিটা হচ্ছে কি ওই থিওরিটা হচ্ছে একটা চুল চুল না ওই থিওরিটা একটা গলা গলা মানে থিওরিটা হচ্ছে তোমার আমার প্রেম কি প্রেম না প্রেমারি মানে হচ্ছে কি এই থিওরিটা একটা প্রাইমারি সেকেন্ডারি অবজেক্ট আমি তোমার প্রাইমারি সেকেন্ডারি আমাকে এটা বুঝো দাও এই যে এটা না আমি বুঝি না এটা আমাকে একটু বুঝো তো হ্যাঁ আচ্ছা তুমি দেখো এটা ভালো করে দেখো তোমার কি ব্রিদিং প্রবলেম হচ্ছে নাকি চা চা দূর চা আগে পড়ি তারপরে চা খাবো আগে আমাকে চা শেখাও না মানে ইনহেলার 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 না ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড না অ্যাম্বুলেন্স আচ্ছা অ্যাম্বুলেন্স না কিছু না আমি খাতা লিখি হ্যাঁ এটা হচ্ছে আমি কিন্তু তুমি হ্যাঁ আমি কিন্তু তুমি আমি তো তুমি মানে থিওরি না এটা আমার একটা লাইফ টাইম প্রজেক্ট যেটা তোমাকে বুঝাতে পারতেছি না লাইফ টাইম প্রজেক্ট আচ্ছা আমাকে জাস্ট 5টা মিনিট দাও আরে তোমরা কত কষ্ট করো সিঙ্গেল থাকো তাই ভাবলাম তোমাদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসি খাও তুমি রান্না করেছো আমি খাওয়াই আমাকে একটু খাও ও শিওর তোমরা খাবা হ্যাঁ কেমন হয়েছে বলো সুপার খুব স্বাদ থ্যাংক ইউ একবার তো আমার পানিতে বল আগে আমাকে আর একটু দাও আমি তোমাকে একটু খাইয়ে দিই খামুই না না খেয়ে মরে যাবো না খা অনেক ভালো রান্না এনভায়রনমেন্টাল স্যানিটেশন ডাকুইট ফার্মিং সিস্টেমের কথা মনে আছে তোমার আছে মনে হয় আর কি মনে আছে বলতো ওই যে থিসিস করাটা তুমি কিন্তু কনসেন্ট্রেশন দিচ্ছ না তুমি তো ফোনেই বিজি আরে দেখছি তো বাবা সিঙ্গারা একদম নাগা দিয়ে নাগা নাগা আই লাভ স্পাইসি ফুড না বাবা আমি ঝাল খাই না খাও একটু ট্রাই করে দেখো না ঝাল ও ঝাল খাওয়ার তো দরকার নাই ও ঝাল খাইতেও পারে না চল তুমি আর আমি খাই নাও ঠিক আছে বাদ দাও আর থ্যাংক কি ইউ আমি খেতে পারি না মানে Cheers. না আমি খাবো তুই খাবি ভাই তুই খাইস না ভাই তুই খাইলে বাথরুম সব নষ্ট করে ফেলবি রুম টুম গন্ধ বানায় ফেলবি ভাই আমি প্যারা নিতেই পারবো না তুই খাইস না কি যাতা কথাবার্তা তোর কি আমাকে ছোট বাচ্চা মনে হয় আমি বললাম না আমি খাবো দে আমাকে তুই খাইস না রে ভাই আর তো প্যারা নিয়ে লাভ নেই খাওয়ার দরকার আর প্যারা কিছু না আমি বলছি না আমি খাবো তুই কি আমাকে চ্যালেঞ্জ করতেছিস চ্যালেঞ্জ খা তাহলে নে খা দিই চল তুই আর আমি কে কয়টা খাইতে পারে আমি তোর থেকে বেশি খাবো ঠিক আছে এখানে মাঝখানে রাখ প্লেট মাঝখানে রাখ ঠিক আছে এই যে রাখলাম রেডি খা 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 আর শিওর তুমি খেতে পারবা নে আরেকটা নে ওরে রোগা তুই জিরে যাচ্ছিস তো? তিনটা খেয়ে ফেলছিস ও তাও জব না শুরু ঝাল লাগছে যা বলছিলাম তোমাকে না খাওয়াতে ডাল পানি পানি নিয়ে পানি আবার পানি দে আরে ঝাল লাগতেছে বাবা সত্য ও আই সর পানি তো পাই নাই চিনি পাইছি একটু খেয়ে দেখো ভালো লাগবে তুমি আমার জন্য চিনি নিয়ে আসছো খাও
আর ইউ ফিলিং বেটার নাও? তুমি আমার জন্য চিনি নিয়ে আসছো না, সব ঝাল আমার শেষ হয়ে গেছে। তোমার চিনির কাছে কোনো ঝালই ঝাল না। তুমি এত সুইট। এই তো জানিস, আমার মনে হয় এবার প্রেমটা হয়েই গেছে। আমার তোমার সাথে আরে আমি সত্যিই বলছি। ও আমার হাত ধরেছে, আমার হাতে হাত রেখেছে। হাত রেখেছি, হাত রাখলে কি হয়? হাত তো আমি কত মাইন্সের হাত ধরি। আরে শুধু কি তাই নাকি, তুই জানিস আমার কাঁধে মাথাও রেখেছে। এই যে আমি তোর কাছে মাথা রাখলাম, আমাদের কি প্রেম হয়েছে? হয় নাই। আরে তুই আমার কাঁধে মাথা রাখা আর ও আমার কাঁধে মাথা রাখা, দুটা কি এক? আমি ফিল করতে পারছি। ফিল মিল দেওয়া হবে না, তো চুমা দিতে হবে। চুমা চুমা দিচ্ছে কখনো? কী সব জাতা কথা বলছিস? আমি কিন্তু ওরকম ছেলে না। আরে চুমু দেয় নাই তো কি হয়েছে? আমি ফিল করতে পারছি ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। মামা এই ভালোবাসাটা আসলে ভালো, ঠিক আছে, কিন্তু আমিও তো ফিল করে ফেলছি মামা। আমার আসলে প্ল্যান ছিল না, কিন্তু মানে যে দেখতে দেখতে না আমার তো কেমন লাগে, বুঝছো? রাতুল, তুই একটা খারাপ ছেলে। তোর চোখ নষ্ট, তোর বোন নষ্ট, তুই নষ্ট চোখে ওকে দেখছিস। ওই চোখাচোখি না হইলে কেমনে হইব? চোখাচোখি হইলে না কানেকশনটা হবে। আর আমাদের চোখাচোখি হইছে বললেই আমি চিনতে পারছি যে ওই মেয়েটা কিরকম। ও যে শর্ট পিচের মান, বুঝছস না? একটা টোকা দিয়ে মুছ হয়ে যাবো, বুঝছস না? এবার টাকায় থাকিস না। শোনো, ও হইছে মাছ। আমি মনে করি বস্তিটা ফালামো, ওই দিক থেকে ঘুরায় না, ওইটা ঘুরায় ঘুরায় ওর কাছে নিয়ে আসবো, ওই আসবো, খাপ করে আমি ধরে ফেলবো। আমার কিন্তু এখন রাগ হচ্ছে, অনেক রাগ হচ্ছে। ও আমি ভয় পেয়ে যাচ্ছি তো রাত দেখি। আমার এখন কি হবে বুঝতেছি না। শোন বেটা, তোর একটা ভবিষ্যৎবাণী দেই, বুঝছস না? এবার তুই তো যাবি, ছ্যাক খাবি। ছ্যাক খাওয়ার পরে কি হবে? আরেকজন আসবে, আরেকজন ওর সাথে ট্রাই করবে, কেউ না কেউ তোকে পাবে। তো আমি কেন না? আমি এত কিছু জানি না। আমি ওকে ফার্স্ট বুকিং দিছি, আমি ফার্স্ট অ্যাপ্রোচ করব, ফাইনাল। আরে মানুষের কত আশা, তাই না? তুই ওরে যে জিগাইস, আমি 100% শিওর ওর 26টা বয়ফ্রেন্ড ছিল আগে। আমার অবশ্য 27 নম্বরে তো সমস্যা নাই। মনে কর আমার তো নাম্বার নিয়ে এত কেয়ার করি না, আমি জাস্ট পাইলেই বুঝোস না। আমি ও তুই হট ভাই, আমার নাম্বার নিয়ে এত আসে না। তুই তখন আবার কিন্তু বলিস না যে আমি ফার্স্টে বুকিং দিছিলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, বুঝছো মামা? হ্যালো। আরে না, গ্রুপ স্টাডি করতে আসছি। I was missing you, that's why ভাবলাম একটা ফোন দিই, nothing else. না না, ওরা খুব ভালো ছেলে। মা আমি তো একটা কাজ করে ফেলছি, বুঝছো? কি কাজ? কি এটা, বিড়ালের বাচ্চা? বেটা মাল কিনে ফেলছি, মাল। মাল কিনে ফেলেছিস? কি মাল? শীতকাল পড়ছে না, শরীরটা একটু গরম করতে হবে না, একটু গরম জিনিস কিনছি, গরম। ও বুঝতে পেরেছি, হার্ড ড্রিঙ্কস। হ্যাঁ বেটা, চাকায় মনে কর পরে ভিতরে যা বলে দিতে পারলে আমি বুঝতি কোনটা সফট কোনটা হার্ড। ছে, মামা হুম ওটা কিন্তু আজকে সে হট লাগতেছে। রাতুল, এসব কোন ধরনের ব্যবহার? তুই ওকে নিয়ে এরকম বাজে কথা বলছিস কেন? তোরে কি বলবো, তুই জানোসই না ভাই, সিস্টেমের মাল, বুঝোস না? রাতুল, মাইন্ড ইউর টাং। তুই জানিস না আমি ওকে পছন্দ করি? আমার ভালোবাসার, আমার পছন্দের মানুষকে নিয়ে তুই পচা কথা বলছিস? এই বেটা, এই তোর যদি আমি প্রমাণ করতে পারি যে ও সিস্টেমের মাল, ও সবার, তাহলে ওই আমার। আর যদি প্রমাণ না করতে পারি তাহলে তোর। আমি আয়েশাকে খুব ভালো করে চিনি, ও একদমই এরকম মেয়ে না। দেখুনি কি চিনিস তুই? হাই, তুমি কি বলো চুপচাপ করে? হ্যাঁ আমাকে একটু বলো, আমি শুনি। না মানে
যে বলছি, আজকে মানে যে থিসিসটা খুব বোরিং বুঝছো, মানে এটা আমরা করতেই মন চাইতেছি না। চলো না আমরা কাজ করি, এটা তো শীত, ঠান্ডায় পুরো শরীর জমে গেছে, একটু গরম কিছু খাইলে ভালো লাগবে না? চা খাবা? কফি বানিয়ে দিব? আর এই গরমের কথা বলিনি, আমি যেটা বলছি এটা খাইলে পুরো শরীর গরম হয়ে যায়। আচ্ছা চলো চিল করি তাহলে। হ্যাঁ চিল করি, চলো এই আমরা চিল করবো, ওকে বাসকে চিল করবো। এই রাতুল, কি তুমি খাই না? ইয়েস, আমি জানতাম ওইসব খায় না। তুমি কি খাবা? সুতি কাবাব? সত্যি কাবাব কিন্তু খুব ভালো, আমি আমি জানি এটা খাইলে খুব ভালো লাগে, আমারও পছন্দ। কিন্তু সমস্যা একটাই, সমস্যা হচ্ছে যে এটা যেখানে পাওয়া যায় ওখানে তো যাইতে আসতে 1-1.5 ঘন্টা লাগবে, কেমনি কি? এ প্রবলেম কি? আমি তো এখানেই আছি না। যা তাহলে তুই নিয়ে আয়। আরে বেটা দাঁড়া, আমি বলি ভেস্ট আইডিয়া দিব একদম। তা কাজ কর, আমি টাকা দিই, তুই নিয়ে আয়, যা 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 নিয়ে আয়, যা। না না, আমি কেন যাবো? একটা কাজ কর না, তুই যা, তুই গিয়ে নিয়ে আয়। ও বলো না যাইতে। আচ্ছা যাও না, আমরা তো এখানেই আছি, বলো যাও একটু। তুমি বলতেছো? ঠিক আছে, তাহলে যাব, গিয়ে তোমার জন্য সুতি কাবাব নিয়ে আসবো। ঠিক আছে, আর শুনো, ও কিন্তু দুষ্ট ছেলে, ও যদি এগুলো খেতে বলে তুমি কিন্তু খাবা না। হুম? তোর এত কথা বলতে হবে না, তুই যা যা ইচ্ছা মতন ঘুরবি, ঘুরে দেখবি যে কোনটা সবচেয়ে বেস্ট, ওইটাই নিয়ে আসবি, ঠিক আছে? যা যা। রাতুল ছাড়ো, না আমি ছাড়বো না প্লিজ। রাতুল ছাড়ো, না চলে কি হয়? রাতুল ছাড়ো। ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, পড়তে আসছি আমি এখানে, তোমার সাথে ফাইজলামি করতে আসি নাই। যত সব, চলে যাবে এখনই। তুমি কি আসো না চলে গেছো? কি তুমি না চলে যাওয়ার কথা? ফোন করছি আমি। পুলিশকে 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 ফোন করতেছো? প্লিজ পুলিশকে ফোন দিও না, প্লিজ প্লিজ। কাকে বলতেছো? গাড়ি ফোন দিচ্ছি, চলে যাও এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি না থাকলে যে আমার কি হতো? আমি জানি আমি বিউটি উইদাউট ব্রেন, বাট তুমি না থাকলে আমার পক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা জীবনে পসিবল ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আর সেদিন তো টিচাররা সব আমার দিকে তাকাইছিল, আমি সুন্দরকে একটা স্মাইল দিছি, বাট ভিডিওর পেছনে অডিওটা তোমার ছিল। তারপরেও আমি তোমার এই ঋণটা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আমার এখনো একটা প্রেজেন্টেশন বাকি আছে। রাখো তোমার প্রেজেন্টেশন, আমরা ঘুরতে যাবো কক্সবাজার সেলিব্রেশন করতে। আমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো? আচ্ছা, আমরা কি আমাদের গ্র্যাজুয়েশন সেলিব্রেট করতে যাচ্ছি? গ্র্যাজুয়েশন কমপ্লিট তো আছেই, তাছাড়া আরেকটা বোনাস সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? সারপ্রাইজ আমার খুব পছন্দ। থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার জন্য আজকে আমার ওয়াইফ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারছে। ওয়াইফ? কে ওয়াইফ? কার ওয়াইফ? 9 বছর রিলেশনশিপ, 4 মাসের ব্রেকআপ, 12 দিনের মাথায় প্যাচ আপ করে আমরা একটা সিদ্ধান্ত আসি যে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই আমরা বিয়ে করে ফেলবো। অ্যান্ড থ্যাংক ইউ ম্যান, ইউ আর দ্য সেভার। তুমি আমাদের সম্পর্কে পূর্ণতা দিছো। থ্যাংক ইউ ম্যান, ইউ আর দ্য গ্রেট, ইউ আর দ্য গ্রেট ম্যান, থ্যাংক ইউ। এই কংগ্রাচুলেশনস। জানো ওখানে আমাদের সাথে কক্সবাজার নিয়ে যাবো।
শিওর ওই তো আমাদের বিয়ের ট্রাম্প কার্ড দাঁড়াও ওর জন্য আমি একটা আলাদা রুম না, আমার জন্য রুম বুক করবেন, আমি যাবো না। বললাম না, আমার একটা প্রেজেন্টেশন বাকি আছে। তোমার আবার কিসের প্রেজেন্টেশন? হ্যাঁ, কয়দিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, এখন আবার কিসের প্রেজেন্টেশন? ডিজাস্টার ম্যানেজমেন্ট। ও, কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস থ্যাংক ইউ। আসি, হ্যাঁ? চল। Yeah, let's go.